ধান বোঝাই ভুটভুটি উল্টে ভুটভুটির নিচে চাপা পড়ে মৃত্যু হলো এক বৃদ্ধার। রবিবার ঘটনাটি ঘটেছে মালদার হবিবপুর থানার ঋষিপুর অঞ্চলে কৃষ্ণপুর বুড়িতলা এলাকায়। জানা গেছে, দুর্ঘটনায় মৃত বৃদ্ধার নাম বিমলা মণ্ডল, বয়স ৬৬ বছর। পরিবার সূত্রে খবর, এদিন সকাল ৯টা নাগাদ তিনি বাড়ির পাশে রাস্তার ধারে কাপড় মেলতে গিয়েছিলেন। ওই সময় হঠাৎ করেই ধান বোঝাই একটি ভুটভুটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে এসে উল্টে যায়। উল্টিয়ে যাওয়ার ভুটভুটির তলায় চাপা পড়েন কাপড় মেলতে আসা বৃদ্ধা। পরে থেকে স্থানীয়রা উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় নিয়ে যান বুলবুলচন্ডী গ্রামীণ হাসপাতালে, কিন্তু চিকিৎসক মৃত বলে ঘোষণা করে। এই ঘটনার খবর পেয়ে পুলিশ গোটা ঘটনা খতিয়ে দেখতে তদন্ত শুরু করে বলে জানা গেছে। সকাল ৯টার দিকে আমার মা বাড়ি থেকে রাস্তার পাশে বাড়ি থেকে বেরিয়ে রাস্তার দিকে আসছে, কাপড় মেলছিল। কাপড় মেলার টাইমে ভুটভুটি বোঝাই গাড়ি, ধান বোঝাই গাড়ি আমার মার উপরে সম্পূর্ণ চাপা দিয়ে অনেক দূর ঠেলে নিয়ে গিয়ে পাল্টি খেয়ে পড়ে যায় গাড়িটা। আমার মা ওখান থেকে গ্রামের লোকজন সকালে উঠিয়ে বুলবুলি হসপিটাল নিয়ে আসে। হসপিটালে নিয়ে আসে বুলবুলিতে মৃত্যু ঘোষণা করে। বিপুল পরিমাণ নিষিদ্ধ কাপ সিরাপ সহ 4 জনকে পাকড়াও করল মালদার বৈষ্ণবনগর থানার পুলিশ। ধৃত 4 জনের মধ্যে 3 জন ভিন রাজ্যের বাসিন্দা। পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার সকালের দিকে বৈষ্ণবনগর থানার 16 মাইল এলাকায় 2 মহিলা সহ 4 জন সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিল। বিশেষ সূত্রে এই খবর পেয়ে বৈষ্ণবনগর থানার পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে তাদের পাকড়াও করে। তল্লাশিতে ধৃতদের হেফাজত থেকে উদ্ধার হয় 346 বোতল নিষিদ্ধ কাপ সিরাপ ফেন্সিডিল। এরপর পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করে জানতে পারে তাদের নাম যথাক্রমে পবন, শান্তি, পূজা ও শ্রীকান্ত। এদের মধ্যে প্রথম 3 জনের বাড়ি উত্তরপ্রদেশের সুলতানপুর এলাকায় এবং বাকি একজন উত্তর 24 পরগনা জেলার কাঁচরাপাড়ার বাসিন্দা। ধৃতরা বিপুল পরিমাণ নিষিদ্ধ কাপ সিরাপ কোথায় পেল, কোথায় কী উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল ইত্যাদি নানান বিষয় খতিয়ে দেখতে পুলিশ তদন্ত শুরু করে এবং তদন্তের স্বার্থে এদিন ধৃতদের পুলিশি হেফাজত চেয়ে পেশ করে মালদা জেলা আদালতে।